আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব বিবাহের পূর্বে যেই নারীকে বিবাহ করব ওই নারীকে দেখে নেওয়া এ বিষয় নিয়ে। এ সম্পর্কে আমি আপনাদের সামনে 5টি হাদিস পেশ করব। 1 নম্বর বুখারী শরীফের 5125 নম্বর হাদিস, 2 নম্বর মুসলিম শরীফের 3376 নম্বর হাদিস, 3 নম্বর নাসাই শরীফের 3235 নম্বর হাদিস, 4 নম্বর আবু দাউদ শরীফের 2082 নম্বর হাদিস, 5 নম্বর ইবনে মাজাহ শরীফের 1864 নম্বর হাদিস। বুখারী শরীফের 5125 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم رأيتك في المنام। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, রাআইতুকি ফিল মানামি, আমি তোমাকে স্বপ্নে দেখেছি। ইয়াজিউ বিকি আল মালাকু ফি সারাকাতিন মিন হারিরিন, তোমাকে একজন ফেরেশতা একটি রেশমের কাপড়ে নিয়ে যাচ্ছিল। ফাকাল লি হাযিহি ইমরাতুন, আর সে আমাকে বলল, এ হচ্ছে তোমার স্ত্রী। ফাকাশাফতু আন ওয়াজহিকি আস-সাওবা, তখন আমি তোমার চেহারা থেকে কাপড় সরালাম। ফাইদা আনতিহিয়া, ফলে আমি তোমাকে দেখতে পেলাম। ফাকুলতু ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমদিহি, তখন আমি বললাম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তা বাস্তবে পরিণত করবে। আর আল্লাহ তাআলা এই স্বপ্ন নবীজিকে বাস্তবে পরিণত করেছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাকে বিবাহ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্বপ্নে দেখেছেন। এরপর বিবাহের প্রতি উৎসাহিত হয়েছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন। মুসলিম শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। فأتاه رجل فأخبره أنه تزوج امرأة من الأنصار, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো। এসে নবীজিকে জানালেন, فأخبره أنه تزوج امرأة من الأنصار, যে তিনি একজন আনসারী নারীকে বিবাহ করতে চায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, فقال له رسول الله صلى الله عليه وسلم أنظرت إليها, তুমি যাকে বিবাহ করবে তাকে কি তুমি দেখেছো? فقال لا, তখন ওই সাহাবী বলল, ওই ব্যক্তি বলল, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, فقال فاذهب فانظر إليها, তুমি যাও গিয়ে তাকে দেখো। فإن في أعين الأنصار شيئا, কারণ আনসারীদের চোখে কিছু সমস্যা রয়েছে। এজন্য বিবাহের পূর্বে নারীকে দেখে নেওয়া, এবং বিবাহের পূর্বে যদি আমার কাছে কোনো কেউ জানতে চায় ছেলে অথবা মেয়ের ব্যাপারে যে তার কোনো সমস্যা আছে কিনা, তাহলে যদি আমি জানি তার জানা মতন জটিল কঠিন যদি সমস্যা থাকে ওই সমস্যাগুলো বলে দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আনসারীদের চোখে একটু সমস্যা রয়েছে এই কথা বলে দিয়েছেন। এজন্য আমাদের উচিত, কেউ যদি আমাকে বিশ্বস্তভাবে কারো সম্পর্কে জিজ্ঞেস করে এই মেয়েটা কেমন অথবা এই ছেলেটা কেমন, তাহলে আমাদের উচিত হচ্ছে সঠিকটা বলে দেওয়া এবং বিবাহের পূর্বে যে নারীকে বিবাহ করব ওই নারীকে দেখে নেওয়া। নাসাই শরীফের 3235 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুগীরা ইবনে শুআবা থেকে বর্ণিত, তিনি বলেন, আনিল মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু قال,
খতবতু ইমরাতান, হযরত মুগীরা ইবনে শুবা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নারীকে বিবাহের পয়গাম দিলাম। খতবতু ইমরাতান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাযারতা ইলাইহা, হে মুগীরা ইবনে শুবা, তুমি যাকে বিবাহ করছো তাকে কি তুমি দেখেছো? ফাকুলতু, আমি বললাম, লা, আমি তাকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফানজুর ইলাইহা ফাইন্নাহু আজদারু আন ইউকদামা বাইনাকুমা ওয়া ফি রিওয়ায়া ফাইন্নাহু আহরা আন ইউকদামা বাইনাকুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যেহেতু দেখোনি তুমি তাকে আগে দেখে নাও, কারণ ফাইন্নাহু আজদারু আন ইউকদামা বাইনাকুমা, কারণ এতে তোমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক আরো গভীর হবে। এজন্য বিবাহের পূর্বে যে নারীকে বিবাহ করব এই নারীকে দেখার চেষ্টা করব, নারীকে দেখে নেব। আবু দাউদ শরীফের 2082 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা আহাদুকুমুল মারআ, যখন তোমাদের কেউ কোনো নারীকে বিবাহের পয়গাম দেয়, ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের পয়গাম পাঠায়, তখন তার যদি সম্ভব হয় তাহলে ওই নারীর এমন জিনিস দেখে নেওয়া যাতে তাকে ওই নারীকে বিবাহ করার প্রতি উৎসাহিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হযরত জাবির বলেন, ক্বালা ফাখাতাবতু জারিয়া, আমি একজন নারীকে বিবাহের পয়গাম দিলাম। ফাকুনতু আতাখাব্বাউ লাহা, তখন আমি ওই নারীকে গোপনে দেখার চেষ্টা করলাম। হাত্তা রাআইতু মিনহা মা দাআনি ইলা নিকাহিহা ওয়া তাযাওউজিহা ফাতাযাওয়াজতুহা, তখন আমি এক পর্যায়ে ওই নারীর এমন জিনিস দেখলাম যা আমাকে তাকে বিবাহ করার প্রতি উৎসাহিত করছে, ফলে আমি তাকে ওই নারীকেই আমি বিবাহ করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে মেয়ের এমন জিনিস দেখবে যা তাকে বিবাহ করার প্রতি উৎসাহিত করে। এজন্য বিবাহর পূর্বেই ওই নারীর সম্পর্কে জেনে নেওয়া, তার পরিবার জেনে রাখা, তার সৌন্দর্য, তার দিনদারিত্ব, বংশমর্যাদা, এই বিষয়গুলো আগে জেনে রাখা। তাহলে এই বিষয়গুলো যখন ভালো হবে তখন আমার ওই মেয়েকে বিবাহ করার প্রতি আমরা বেশি উৎসাহিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো দেখে নিতে বলছেন। ইবনে মাজাহ শরীফের 1864 নম্বর হাদিসের বর্ণনা, আন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবতু ইমরাআ, আমি একজন নারীকে বিবাহের পয়গাম দিলাম। ফাজআলতু আতাখাব্বাউ লাহা, ফলে আমি ওই নারীকে গোপনে দেখার ইচ্ছা করলাম। হাত্তা নাযারতু ইলাইহা ফি নাখলিন লাহা, এক পর্যায়ে আমি ওই নারীকে ওই নারীর বাগানে বসা অবস্থা, ওই নারীর বাগানে আমি দেখে ফেললাম তাকে। ফাকিলা লাহু, তখন এই সাহাবীকে বলা হলো, ফাকিলা লাহু আতাফআলু হাদা ওয়া আনতা সাহিবু রাসূলিল্লাহ, তুমি আল্লাহর রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও তুমি এই কাজ করছো। ফাকালা, তখন এই সাহাবী আমাদের একটা হাদিস শোনালেন। ফাকালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা আলকাল্লাহু ফি কলবি ইমরিইন খিতবাতা ইমরাআতিন, আল্লাহ তাআলা যখন কোনো নারীর, আল্লাহ তাআলা যখন কোনো মানুষের অন্তরে কোনো নারীকে বিবাহ করার আগ্রহ পয়দা করে দেয়, ফালা বাসা আন ইয়ানজুরা ইলাইহা, তখন ওই নারীকে
দেখতে কোনো সমস্যা নাই, ওই নারীকে দেখলে কোনো পাপ হবে না। এজন্য বিবাহর পূর্বে যেই নারীকে বিবাহ করব ওই নারীকে দেখে নেওয়া, তাহলে অনেক দিকটা সুবিধা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালোবাসা সৃষ্টি হবে তাদের মাঝে, ভালোবাসার মধ্যে গভীরতা আসবে। অনেক পুরুষ আছে যে মা বাবার পছন্দ বিবাহ করে, পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হয়। আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের পছন্দ মতন নারীদেরকে বিবাহ করো। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলেননি তোমাদের গার্জিয়ানদের পছন্দ মতন বিবাহ করো। আল্লাহ তাআলা কোরআনেও বললেন তোমাদের নিজেদের পছন্দ মতন নারীকে বিবাহ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বললেন যে তুমি যাকে বিবাহ করবে তাকে দেখে নেবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার পূর্বে আমার সন্তান যে মেয়েকে বিবাহ করবে ওই মেয়েকে দেখাই নেওয়া। আর আমরা নিজেরা যারা বিবাহ করি না এখনো, তারাও দেখবো আমি যে মেয়েকে বিবাহ করছি ওই মেয়েকে আগে দেখে নেব, এবং তার পারিবারিক যত খোঁজখবর নেওয়া দরকার সব কিছু খোঁজখবর নেব। এরপর যদি আমার ভালো লাগে এরপর হলো দেখাশোনার পর্ব, আগে না দেখা, সমস্ত খোঁজখবর নেওয়ার পর এরপর দেখা। এবং এই দেখার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে ছেলের পরিবারের মধ্য থেকে পুরুষরা ওই নারীকে কেউ দেখবে না, শুধুমাত্র ছেলে নিজেই দেখবে। ছেলের বাবা, ছেলের ভাই, তারা কেউ দেখবে না, শুধুমাত্র ছেলে দেখবে, এবং ছেলের পরিবার থেকে নারীরা সকলেই দেখবে। যারা দেখতে চায় তারা দেখতে পারবে, কিন্তু ছেলের পরিবার থেকে ছেলের বাবা দেখবে না বা অন্য কোনো পুরুষ দেখবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।